আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ থেকে আমি সাব্বির বলছি। ঘটনাটা ঘটে আমার সাথে 2014-এ যখন আমি এসএসসি পরীক্ষা দেই। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি আর আমার ফ্রেন্ডরা মিলে তাবলিগ জামাতে যাই, সেটা হচ্ছে নাটোরের কলসনগর গ্রামে। তো সেখানে আমার সাথে ঘটে যায় অনেক ঘটনা, আমি শেয়ার করবো সেখানকার কিছু ঘটনা। তো আমি চলে যাচ্ছি ঘটনায়। তো ঘটনাটি ঘটে তখন যখন আমরা 10-15 দিন হয়ে গেছে, এরকম একটা মসজিদে আমাদেরকে দেওয়া হয়। সে মসজিদের পাশে ছিল আসলে একটা কবরস্থান, একটু নিচে, আর পাশে একটা পুকুর ছিল, আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। তো একদিন রাতে হুট করে আমি আর আমার ফ্রেন্ড গল্প করতেছিলাম, আর সবাই ঘুমিয়ে গিয়েছিল। তখন রাত প্রায় 12টা। আপনারা জানেন যে তাবলিগ জামাতের নিয়ম হচ্ছে সন্ধ্যার পর নামাজ পড়ার পর, এশা নামাজ পড়ার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাওয়া। তো আমরা ঘুমাতাম না, একটু গল্প করতাম, তারপর ঘুমাতাম। তো একদিন রাত্রে শুনি যে বাহির থেকে নূপুরের আওয়াজ আসছে। তো আওয়াজটা আমি শুনতে পাই প্রথম, দেন আমার ফ্রেন্ডকে আমি নক করি যে তুই কি কিছু শুনতে পাচ্ছিস? তখন সে বলে যে হ্যাঁ, বাহির থেকে নূপুরের আওয়াজ শোনা যাচ্ছে। তো পরের দিন হুজুরের কাছে এটা জানতে চাইলে হুজুর বলল যে এরকম যারা তাবলিগ জামাতে যায় তাদেরকে শয়তান অনেকভাবে ডিস্টার্ব করে, আমরা যেন ভয় পেয়ে চলে আসি, এই জন্য এরকম করে, আমরা যেন ভয় না পাই। তো আমরা বলছি ঠিক আছে, আমরা ভয় পাইবো না। তো দ্বিতীয় দিন রাত্রে আমরা আবার শুনি হাসির আওয়াজ, কে যেন বাইরে হাসছে। আশেপাশে কোনো বাড়িঘর নেই, অথচ একটা মেয়ে সুন্দর করে হাসছে বাইরে। তো এটা কিভাবে সম্ভব? আশেপাশে কোনো বাড়িঘর নেই, ভয়ে মানুষ আশেপাশে বের হয় না। তারপর আমরা অনেক চেষ্টা করি ঘুমিয়ে যেতে, কিন্তু ঘুমাতে পারি না, অনেক কষ্ট করে ঘুমাই। পরের দিন হুজুরের কাছে বলা হলো, হুজুর বলছে যে হ্যাঁ, শয়তান অনেকভাবে ডিস্টার্ব করে মানুষকে, যারা তাবলিগ জামাতে যায় তারা যেন জামাত না করতে পারবে সেই জন্য শয়তান চেষ্টা করে, কিন্তু তোমাদের সামনাসামনি কোনো ক্ষতি করবে না, তারা দূর থেকে ভয় দেখার। তো আমাদের মনে সাহস আছে, হুজুর যেহেতু আমাদের সাথে আছে। এই মসজিদে আমরা চলে যাই। তো আমরা সবাই ইয়াং ছেলেপালি ছিলাম, এই জন্য আমাদেরকে একটু দূরে মসজিদে দেওয়া হতো। তো এরকম একটা মসজিদে দেওয়া হলো যে যেখানে একটু পানির প্রবলেম আছে, একটু পানি আনতে হলে একটু নিচে যেতে হয়, একটা পুকুরের মতন গর্ত আছে, সেখানে টিউবওয়েল, ওইখানে গিয়ে পানি তুলতে হয়। আর তো একদিন রাত্রে আমরা খাওয়া দাওয়া শেষে যে ঘুমানোর আগে উঁচু করে নিব সেজন্য ওইখানে যাই। যাওয়ার পরে দেখি আশপাশ থেকে অনেক জোরো হাওয়া আসছে, অথচ জোরো হাওয়াটা শুধু সামনে একটা ঝাড়বাস আছে, কবরস্থান, ওইখান থেকে আসছে, আশেপাশে কোনো বাতাস নেই। তো অনেক জোরে বাতাস আসতেছে, আর মনে হচ্ছে ঝাড়বাস কেউ ভাঙছে, মটমট অনেক সাউন্ড হচ্ছে। তো হুজুর আমাদের একটু দূরেই ছিল, হুজুরকে বললাম, হুজুর যে এখানে কি হচ্ছে? বলছে যে এসব কিছুই না, এসব আসলে বাতাস আসতেছে। এই কথা বলার সাথে সাথে আমাদের আশেপাশে, যে আমাদের কোনো গায়ে লাগে নাই, ইট দিয়ে কেউ মনে হয় ছুঁড়ে মারছে, মাটি ছুঁড়ে মারছে এই চারপাশের উপর থেকে। অথচ আমরা টর্চ মারার পর দেখলাম ওইখানে কিছুই নাই, শুধু অনেক জোরে জোরে বাতাস হচ্ছে, সেটা দেখতে পেলাম। তো আমাদের বুঝতে আর বাকি রইল না যে এটা কি হচ্ছে আমাদের সাথে। এখানে কোনো মানুষ আসা ইম্পসিবল, কারণ এই রাস্তা দিয়ে সন্ধ্যার পরে কেউ হাঁটাচলা করে না, কারণ রাস্তাটা অনেক হন্টেড। তো হুজুর অনেক জোরে জোরে দোয়া পড়ছে, আর আমাদেরকে বলছে আল্লাহু আকবার বলার জন্য। আমরা জোরে জোরে আল্লাহু আকবার বলি, উঁচু করে দৌড়ে মসজিদে চলে যাই। তো এরপরের দিনই আমরা তো এই মসজিদ থেকে অন্য মসজিদে শিফট করি। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সবাইকে।